আজ অনেক বছর পর একটা ঋণ শোধ করার সুযোগ এলো। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। আজ ছিল আমাদের বারোয়ারি শীতলা পূজা। আমরা যখন অসহায় হয়ে পড়ি তখন কোথায় না কোথায় মানত করে বেড়াই, কোন দেবতার পায়ে না মাথা খুঁড়ি, সে একমাত্র যে এই পরিস্থিতিতে আসে সেই জানে। আর তার মধ্যে আমি একজন পড়ি। ঠাকুর মন্দিরে যতগুলো ঠাকুর ছিল তাদের জন্য আমি মালা এনেছিলাম। সেই মালাগুলো গুছিয়ে আগে ঠাকুরমশাইয়ের হাতে দিয়ে এসেছি ঠাকুরে পরিয়ে দেওয়ার জন্য। তারপরে ওই যে গণ্ডি দেবো, ধুনো পোড়াবো, বসে বসে ধুনোটাকে আগে গুঁড়ো করে নিতে হবে। জীবনের সব থেকে মূল্যবান সম্পদটা হারানোর পর কোথাও না কোথাও একটা বিশ্বাস ছিল যে ওটা আমি আবার ফিরে পাবো। সেই বিশ্বাস আর আশা থেকে অনেক দেবতার পায়ে মাথা খুঁড়েছি আর অনেক জায়গায় অনেক মানত করেছি। তা প্রায় সেগুলো চুকিয়েছি, এখনও অনেক বাকি আছে। আজ বাবুর বয়স 10 হতে চললো, তার মধ্যে কিছু কিছু করে আস্তে আস্তে চেষ্টা করছি মানতগুলো পূরণ করার। আর ভাবলাম যে দেরি তো হচ্ছে, তাই রান্নাটা চাপিয়ে দিই। রান্না বলতে লুচি করব, লুচি পরোটা কিছু একটা করব। না করে গেলে ফিরতে ফিরতে অনেকটা বেলা হবে, আর তার মধ্যে আমার কর্তামশাইয়ের খিদে পেয়ে যাবে, ওকে কী খেতে দেবো। আর এটা দিচ্ছি বাবাকে খেতে, আলু সিদ্ধ, লঙ্কা তেল আর ওই কুমড়ো একটু ভেজেছিলাম, সেটা দিয়ে পান্তা ভাতটা বাবাকে খেতে দেবো। আর পান্তা খাওয়ার মতো আজকে বাড়িতে আর কেউ নেই। বাবুও বলেছে উপোস করবে। শেষ পর্যন্ত উপোস থাকতে পারেনি, একটু খেয়েছিল। আর ঠাকুর এখনও আনা হয়নি, প্রায় 12:30 বাজে, এখনও হয়ে ওঠেনি সেই সময়। তাই ভাবলাম যে ঠাকুরের ডালার জোগাড়টা করে রেখে যাই। আর ফিরতে ফিরতে যে পূজায় বসে যাবেন ঠাকুরমশাই, সেই জন্য আগে ডালার জোগাড়টা করছি, তারপরে যাব ঠাকুর আনতে। ঠাকুরটা অর্ডার দেওয়া ছিল আমাদের বাজারে, আমাদের বাড়ি থেকে মিনিট 5-7 হেঁটে যেতে হয়, সেখানেই যাব। চলেই এসেছি ঠাকুর আনতে। এখানে ছিল বাবা পঞ্চানন্দ আর মা শীতলার দুটো ছলন, এক কাঠামোরই ছলন ছিল। আর আমি ফুলের মালা এনেছিলাম, বলেছিলাম ঠাকুরের গলায় পরিয়ে দিতে। তাই যিনি ঠাকুর গড়েছেন তিনি মালাটা পরিয়ে সাজিয়ে দিচ্ছিলেন। আর এই ঠাকুর আনতে গিয়ে আমার মনের মধ্যে কী যে হচ্ছিল আর কি বলবো। মনের ভক্তি যদি অটুট থাকে, ঈশ্বরও তা সহজে গ্রহণ করে নেন। সেরকম একটা ঘটনা ঘটেছে ঠাকুর দেওয়ার পরে, যেটাতে আমার মন খুব খুশি হয়েছে। একটা কথা স্বীকার করতে অসুবিধা নেই, আমার থেকে ওর বাবা বেশি নিষ্ঠাবান, ও বেশি নিষ্ঠা সহকারে সব কিছু করে। মন্দিরে এসে শুনলাম আমাদের ঠাকুর দেওয়ার পর আর অন্য কোনো ঠাকুর পড়েনি, এমনকি বারোয়ারি থেকেও কোনো ঠাকুর দেয়া হয়নি। তাই আমাদের ঠাকুরটাই সেইভাবেই পূজা করা হবে। সত্যি বলতে আজকের উপোসটা সার্থক হয়েছে। আর ওর বাবাকে বলা হলো সংকল্প করতে হবে। আমার মানত ছিল জোড়া গণ্ডি দেওয়ার। আর প্রথম থেকে ভেবেছিলাম বাবু আর আমি গণ্ডিটা কাটবো, ওর বাবাকে কাটতে হবে না, হয়তো কষ্ট হবে। কিন্তু আমার ভাবনাটা ভুল ছিল, ওর কোনো কষ্ট হয়নি, কষ্ট হয়েছে আমার। আর বাবুর একটু দাঁতে ব্যথা করছিল, ওই জন্য আর ওকে ভাবলাম যে না, ভিজিয়ে রাখার দরকার নেই, আমরাই গণ্ডিটা কেটে নিই। তারপরে সুস্থ ও রইল আর আমি অসুস্থ হয়ে পড়লাম। এমনটাই হয়, ওই যে বললাম। ধুনো পোড়ানোর অভিজ্ঞতাটা ওর কোনো দিনই ছিল না, এই প্রথমবার আমার ধুনোটা পোড়াচ্ছে। ভয়ও পাচ্ছিল, কিন্তু এত মানুষ ধুনো পোড়ানোর জন্য বসেছে যে কয়েকজনের দ্বারা করা সম্ভব নয়, সবার অনেকটা দেরি হয়ে যাবে, সেই কারণে একটু হাত লাগিয়েছিল। গণ্ডি দেওয়া, ধুনো পোড়ানো সারতে সারতে প্রায় বেজে গিয়েছিল বিকাল 3:30। আমার মনের বিশ্বাস আর ভরসাটা যেমন আগেও রেখেছিলাম, আজও রেখেছি, আর ভবিষ্যতেও থাকবে। আজ আমার উপোস করা সার্থক।